কোলন ক্যান্সার নামটা শুনলেই কেমন একটা ভয় কাজ করে, তাই না? কিন্তু আজকের এই আলোচনাটা ভয় পাওয়ার জন্য নয়, বরং এটা জানার জন্য যে এই রোগটাকে বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হওয়ার আগেই থামিয়ে দেওয়া সম্ভব। মার্চ মাস হল কোলন ক্যান্সার সচেতনতা মাস। তাই ডাক্তার মোহাম্মদ সাইদুল আরেফিনের লেখা থেকে পাওয়া তথ্য দিয়ে চলুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করি। একটা সময় ছিল যখন ক্যান্সার মানেই ছিল একরাশ হতাশা আর ভয়, যেন এক অমোঘ পরিণতি যার কোনো সমাধান নেই। কিন্তু দেখুন, চিকিৎসা বিজ্ঞান কতটা এগিয়ে গেছে সেই ধারণা এখন অনেকটাই বদলে গেছে। আর কোলন ক্যান্সারের বেলায় তো এই গল্পটা একদম অন্যরকম। এটা এমন একটা ক্যান্সার যাকে হওয়ার আগেই আটকে দেওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একে প্রতিরোধ করা সম্ভব, আর এটাই আজকের আলোচনার সবচেয়ে আশা জাগানিয়া দিক। আমাদের সবার প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, এই রোগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সবার জন্য কি যে এক অপূরণীয় ক্ষতি। কিন্তু ভাবুন তো, আধুনিক স্ক্রিনিং পদ্ধতি থাকলে হয়তো এই দুঃখজনক ঘটনাটা এড়ানো যেত। এই একটা ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে বুঝি কিভাবে এই রোগটা দানা বাঁধে। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। আমাদের পেটের ভেতরের পরিপাকতন্ত্রের একেবারে শেষের অংশটা হল কোলন বা বৃহদান্ত্র। এখানেই খাবারের বর্জ্য অংশটা মল হিসেবে জমা হয়। আর এই জায়গার ক্যান্সারকেই সহজ কথায় বলা হয় কোলন ক্যান্সার। এই রোগের আসল ভিলেন বা সূচনা বিন্দু হল কোলোনিক পলিপ। এগুলো আসলে কোলনের ভেতরের দেয়ালে গজানো ছোট ছোট মাংসপিণ্ডের মতো। এখানে মনে রাখার বিষয় হল, সব পলিপ কিন্তু ক্যান্সার নয়, কিন্তু প্রায় সব কোলন ক্যান্সারই একসময় নিরীহ একটা পলিপ হিসেবেই জীবন শুরু করে। আর এখানেই কিন্তু আসল সুযোগটা। একটা ছোট্ট পলিপ থেকে পুরোদস্তর ক্যান্সারে পরিণত হতে সাধারণত 5 থেকে 10 বছর সময় লেগে যায়। ভেবে দেখুন, প্রকৃতি আমাদের কতটা লম্বা একটা সময় দেয় ব্যবস্থা নেওয়ার জন্য। এই সময়টাতেই যদি আমরা পলিপটাকে ধরে ফেলি, তাহলে তো ক্যান্সারের গল্পটাই শুরু হতে পারে না। তো শরীর কি আমাদের কোনো সিগন্যাল দেয় না? অবশ্যই দেয়। চলুন জেনে নিই সেই সতর্ক সংকেতগুলো কি, যেগুলোকে একদমই হালকাভাবে নেওয়া উচিত নয়। এই লক্ষণগুলো দেখা দিলে একদমই অবহেলা করা চলবে না। যেমন ধরুন, মলের সাথে রক্ত যাওয়া, অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকা, পেটে ব্যথা বা কোনো কারণ ছাড়াই হুট করে ওজন কমে যাওয়া। এর যে কোনো একটাও যদি থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা দরকার। আর এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা অনেকেই জানেন না। অনেক সময়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, কোলন ক্যান্সারের একমাত্র লক্ষণ হতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তাই শুধু রক্ত দিয়ে চিকিৎসা না করে কেন রক্তশূন্যতা হচ্ছে তার কারণ খুঁজতে গিয়ে কোলন ক্যান্সারের পরীক্ষা করাটা খুবই জরুরি। আচ্ছা, তাহলে কাদের ঝুঁকিটা বেশি? কারণ সবার ঝুঁকি কিন্তু সমান নয়। চলুন দেখি কারা একটু বেশি ঝুঁকিতে আছেন। দেখুন, প্রথমত বয়স যদি 45 পেরিয়ে যায়, তাহলে ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। দ্বিতীয়ত, পরিবারে যদি বাবা, মা, ভাই, বোন বা সন্তানের কোলন ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে ঝুঁকি অনেক বেশি। আর যাদের আলসারেটিভ কোলাইটিসের মতো পেটের রোগ আছে, তাদেরও অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমাদের প্রতিদিনের জীবনযাপনও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। যেমন অতিরিক্ত লাল মাংস, সসেজ বার্গারের মতো প্রক্রিয়াজাত মাংস, ধূমপান আর বাড়তি ওজন, এগুলো ঝুঁকি বাড়ায়। আর অন্যদিকে ফল সবজির মতো আঁশযুক্ত খাবার, নিয়মিত ব্যায়াম আর ওজন নিয়ন্ত্রণে রাখলে ঝুঁকিটা অনেকটাই কমে আসে। এতক্ষণ তো আমরা সমস্যা আর ঝুঁকির কথা বললাম। এবার চলুন সমাধানের দিকে তাকাই। আর সেই সমাধানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাই হল স্ক্রিনিং। বাস, এই একটা সংখ্যা মাথায় গেঁথে নিন, 45। কোলন ক্যান্সার প্রতিরোধের লড়াইয়ে এটাই এখন ম্যাজিক নম্বর। আগে স্ক্রিনিং শুরু করার বয়সটা ছিল 50, কিন্তু এখন কম বয়সীদের মধ্যেও এই রোগটা বাড়তে থাকায় আন্তর্জাতিকভাবে এই বয়সসীমা কমিয়ে 45 করা হয়েছে। আর কারণটা খুবই পরিষ্কার। রোগটা যদি একদম শুরুতে ধরা পড়ে, তাহলে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রায় 90%। আর হ্যাঁ, যাদের পরিবারে এই রোগের ইতিহাস আছে, তাদের জন্য নিয়মটা কিন্তু আরেকটু আলাদা, এবং এটা জানা খুব জরুরি। আপনার নিকটাত্মীয়র যে বয়সে ক্যান্সার হয়েছিল, তার থেকে ঠিক 10 বছর আগে থেকেই আপনাকে স্ক্রিনিং শুরু করতে হবে। যেমন এই উদাহরণটা দেখুন, যদি বাবার 42 বছর বয়সে ধরা পড়ে, তাহলে সন্তানের স্ক্রিনিং শুরু করতে হবে 32 বছর বয়স থেকেই। স্ক্রিনিংয়ের অনেক উপায় থাকলেও সবচেয়ে সেরা উপায় হল কোলোনোস্কোপি। আর এর একটা অসাধারণ ক্ষমতা আছে। এটা শুধু রোগটা খুঁজে বের করে না, একই সাথে যদি কোনো পলিপ দেখতে পায়, সঙ্গে সঙ্গেই সেটাকে সরিয়ে ফেলে। মানে একই সাথে রোগ নির্ণয় এবং প্রতিরোধ দুটোই হয়ে যায়। তো এত সব তথ্যের পর আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হবে? চলুন শেষবারের মতো এক নজরে দেখে নিই আমরা কি করতে পারি।
এই কাজগুলো কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের হাতে। খাবারে বেশি করে আঁশ বা ফাইবার রাখা, রোজ একটু হাঁটা বা ব্যায়াম করা, ওজন ঠিক রাখা আর ধূমপানের মতো অভ্যাসগুলো ছেড়ে দেওয়া, এগুলোই হলো প্রতিরোধের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আসলে শেষ কথা এটাই, সচেতনতার কোনো বিকল্প নেই। ডক্টর আরেফিনের এই কথাগুলোই যেন আমাদের সবার মনের কথা হয়ে ওঠে। আসুন আমরা নিজেরা সচেতন হই, ৪৫ বছর বয়স হলে স্ক্রিনিং শুরু করি, আর পরিবারে কারও এই রোগ থাকলে বাকিদেরও স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসি। এভাবেই আমরা এই রোগটাকে প্রতিহত করতে পারি। তাই আজকের এই আলোচনা শেষে প্রশ্নটা নিজের জন্য, নিজের আর প্রিয়জনদের স্বাস্থ্যের কথা ভেবে এই রোগটা প্রতিরোধ করতে আপনার পরের পদক্ষেপটা কী হবে।